5,37,00,000 টাকা অবৈধ সম্পদ ও প্রায় 45 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলা এজাহারে বলা হয়, পিএসসির আলোচিত গাড়ি চালক আবেদ আলী 12টি ব্যাংক অ্যাকাউন্টে 20,88,16,00,000 টাকা জমা ও 20,41,03,000 টাকা উত্তোলনের মাধ্যমে মোট 41,29,00,000 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া 3,72,99,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার স্ত্রী শিল্পী ও তার ছেলে সিয়ামের নামেও মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে 1,26,63,000 জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংকে হিসাবে 1,77,76,000 টাকা জমা ও 1,77,64,000 টাকা উত্তোলন সহ মোট 3,65,40,000 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আবেদ আলীর ছেলে ছাত্রলীগ নেতা সিয়ামের বিরুদ্ধে 3,30,00,000 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ তোলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্য উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ও 4-এর 3 ধারায় অভিযোগ আনা হয়েছে। গত বছরের জুলাইয়ে বিসিএস এর প্রশ্নভাসের ঘটনায় পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। সেই সময় তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।